রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দার ছোট বাচ্চা মারা যায় তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমার বান্দার সন্তানের রূহ কবজ করেছ? মালাকুল মউত বলেন, জি হ্যাঁ। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরো নিয়ে এসেছ? মালাকুল মউত বলেন, জি হ্যাঁ। আল্লাহ বলেন, আমার বান্দা কি বলেছে? মালাকুল মউত বলেন, সে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো এবং তার নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। তিরমিজি হাদিস 1021, মুসনাদ আহমদ হাদিস 14865। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন জান্নাতের বাচ্চারা তাদের পিতামাতাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। তারা আল্লাহর কাছে আরজি করবে, কাঁদতে কাঁদতে মায়ের আঙুল আঁকড়ে ধরবে। তখন আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন এবং সেই সন্তানের বরকতে পিতামাতা জান্নাতে প্রবেশ করবে। মুসনাদ আহমদ হাদিস 1690। শিক্ষা: সন্তানের মৃত্যু ভীষণ কঠিন পরীক্ষা, কিন্তু ধৈর্য এবং আল্লাহর প্রশংসা করলে তার পক্ষ থেকে জান্নাতের ঘর তৈরি হয়। ছোট্ট নিষ্পাপ বাচ্চারা আখিরাতে বাবা মায়ের জন্য জান্নাতের সুপারিশকারী হবে।